হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে তোমাদের ট্র্যাজেডি পোর্শন থেকে দ্য ফাংশন অফ ট্র্যাজেডি, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে ক্যাথারসিসে, তোমাদের আজকে আমি এই টপিকটার উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, ট্র্যাজেডি ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফর্ম অফ ড্রামা ইন লিটারেচার। দেখো, লিটারেচারের অনেকগুলো পোর্শনের মধ্যে হচ্ছে ড্রামা একটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যাটাগরি, যার মধ্যে দুটো আছে, একটা হচ্ছে ট্র্যাজেডি আর একটা হচ্ছে কমেডি। তো ট্র্যাজেডি হচ্ছে ড্রামার সব থেকে ওল্ডেস্ট ফর্ম বলে মনে করা হয়, ঠিক আছে। দ্য মেইন এইম অফ ট্র্যাজেডি ইজ to show the serious and sorrowful events of human life. Actually ট্র্যাজেডি হচ্ছে মানুষের জীবনে, দেখবে মানুষেরা কিন্তু বা তার লাইফে অনেক এরকম প্রবলেম বা অনেক এরকম জিনিস ফেস করে, যেগুলো হচ্ছে হয়তো ভীষণই কি বলবো যে সরোফুল এবং ভীষণই সিরিয়াস, যেগুলো কাউকে বলা যায় না। তো মানুষের জীবনের এই যে স্ট্রাগলটা, মানুষের জীবনের এই যে এই সরোফুল যে ফেজটা, এটাকে কিন্তু হচ্ছে দেখানো হয় ট্র্যাজেডির মাধ্যমে, ঠিক আছে। It usually tells the story of a great person who suffered because of his own mistake, fate or both. তো এই ট্র্যাজেডিতে অ্যাকচুয়ালি কোনো একজন মানে মেইন ক্যারেক্টার থাকে, তো তার লাইফের যে স্টোরি সেটা দেখানো হয়, এবং এটাও বলা হয় যে মানে এখানে যে ক্যারেক্টার থাকে, মেন ক্যারেক্টার, সে হচ্ছে অ্যাকচুয়ালি একজন গ্রেট পারসন, কিন্তু তার লাইফের বা তার কোনো একটা মিস্টেক বলতে পারো, তার কোনো একটা ফ্ল বলতে পারো বা ফেট বলতে পারো, যে কোনো কারণে হোক না কেন সে কিন্তু ভীষণ পরিমাণে সাফার করে, ঠিক আছে। The Greek philosopher Aristotle explained the true purpose of tragedy in his famous book Poetics. তো এই যে ট্র্যাজেডি, এটার মানে মেন পারপাসটা কি, এটা কেন বা কি জন্য এখানে এটা লেখা হয়, বা এটাতে মানে মেন বিষয়টা কি থাকে, সেটা নিয়ে কিন্তু গ্রিক ফিলসফার যে আছে অ্যারিস্টটল, তিনি তার খুব ফেমাস একটা বই যার নাম হচ্ছে পোয়েটিক্স, তিনি এখানে কিন্তু ওই ব্যাপারটাকে এক্সপ্লেন করেছে যে ট্র্যাজেডিটা কেন ইম্পর্টেন্ট বা ট্র্যাজেডিতে অ্যাকচুয়ালি থাকেটা কি। দেখো তিনি কি বলেছেন, অ্যাকর্ডিং টু হিম দ্য মেন ফাংশন অফ ট্র্যাজেডি ইজ টু ক্রিয়েট ক্যাথারসিস ইন দ্য মাইন্ডস অফ দ্য অডিয়েন্স। অ্যাকচুয়ালি ট্র্যাজেডি এই জন্যই লেখা হয়, ট্র্যাজেডিতে যে স্টোরি দেখানো হয়, পরপর যে ইভেন্টগুলো আসে, সরোফুল ইভেন্ট, সেগুলোর থ্রুতে অডিয়েন্সদের মনের মধ্যে ক্যাথারসিস তৈরি করাই হচ্ছে ট্র্যাজেডির মেন ফাংশন, ঠিক আছে। এবার দেখো ক্যাথারসিস জিনিসটা কি, ক্যাথারসিস জিনিসটা জানতে হলে আমাদের বুঝতে ক্যাথারসিস ওয়ার্ডটা কোথা থেকে এসেছে এবং এর মানেটা কি, ঠিক আছে। দ্য ওয়ার্ড ক্যাথারসিস কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড মিনিং পিউরিফিকেশন অর ক্লিনজিং, ঠিক আছে। মানে ক্যাথারসিস একটা গ্রিক টার্ম যার মানে হচ্ছে ক্লিনজিং করা বা পিউরিফাই করা। Aristotle said that when people watch a tragedy, they feel two strong emotion, pity and fear. Actually যখন মানুষ কোনো একটা ট্র্যাজেডি কিছু দেখছে, কোনো একটা ট্র্যাজিক ড্রামা দেখছে, মানুষের মনে কিন্তু দুটো ভয় কাজ করে, ঠিক আছে। এই যে মানুষ দুটো ইমোশন কাজ করে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে পিটি। এই যে দুটো ইমোশন কাজ করে, এই ইমোশনটা তৈরি করাই কিন্তু ট্র্যাজেডির মেইন পারপাস, যেটাকে বলা হচ্ছে ক্যাথারসিস, ঠিক আছে। এবার কখন হচ্ছে এই দুটো ইমোশন কাজ করছে, প্রথম যে ইমোশনটা আছে পিটি, কখন অডিয়েন্স এই জিনিসটা ফিল করে, they feel pity for the suffering hero and fear that such a fate might happen to them too. তো এই যে দুটো ফিলিংসের কথা বললাম, এই যে দুটো ইমোশনের কথা বললাম, পিটি অ্যান্ড ফিয়ার। পিটি হচ্ছে তখন মানুষের মধ্যে আসে যখন তারা দেখছে যে হিরো কষ্ট পাচ্ছে বা হিরো সাফার করছে, তখন হিরোর প্রতি তাদের মনে একটা সিম্প্যাথি জন্মায়। আর ভয় কখন হয়, যখন অডিয়েন্স এটা রিয়ালাইজ করে যে এটা যদি ওর সাথে হতে পারে তাহলে আমার সাথেও কেন নয়, হয়তো আমার সাথেও এরকম হতে পারে, সেটা হতে পারে আমার নিজের ভুলের জন্য বা ফেটের জন্য। তো এই বিষয় দুটো বা এই দুটো ইমোশন কিন্তু অডিয়েন্সদের মধ্যে কাজ করে যখন তারা কোনো একটা ট্র্যাজেডি দেখে, ঠিক আছে। তো এটাই মেইনলি হচ্ছে ফাংশন অফ ট্র্যাজেডি, যেটা হচ্ছে অডিয়েন্সের মাইন্ডের মধ্যে ক্যাথারসিস ক্রিয়েট করা। By the end of the play, these emotions are released or purified and the audience feels calm and emotionally refreshed. শুধু তাই না,
মানে পুরো গল্পটা চলাকালীন কিন্তু অডিয়েন্সদের মধ্যে এই দুটো ইমোশন, ডিফারেন্ট ইমোশন কাজ করে, এবং যখন গল্পটা শেষ হয়ে যায়, যখন হচ্ছে প্লেটা শেষ হয়ে যায়, তখন কিন্তু এই ইমোশনগুলো রিলিজ হয়ে যায় পিউরিফাই হয়ে। তখন অডিয়েন্সরা নিজেদেরকে ভীষণ কাম ফিল করে, নিজেদেরকে ভীষণ ইমোশনালি স্টেবল, ইমোশনালি রিফ্রেশড ফিল করে, ঠিক আছে। দিস ইমোশনাল রিলিজ ইজ কল্ড ক্যাথারসিস। এই যে ইমোশনাল রিলিজটা হচ্ছে, মানে কি বললাম, যখন গল্পটা দেখছে তখন তাদের মনের মধ্যে একটা ভয়, একটা পিটিনেস জন্মাচ্ছে, এবং যখন হচ্ছে একদম প্লেটার শেষের দিকে, তখন আস্তে আস্তে তাদের মন থেকে সেই ফিয়ার আর পিটি, এই দুটো ইমোশন আস্তে আস্তে রিলিজ হচ্ছে, এবং তাদের মাইন্ড কিন্তু আস্তে আস্তে শান্ত হচ্ছে এবং রিফ্রেশড হচ্ছে। এই যে ইমোশনাল একটা রিলিজটা, যে ভয় আর পিটি, এই একটা ইমোশন থেকে একদম কাম আর হচ্ছে রিফ্রেশড ফিল হওয়া, এই যে হচ্ছে ট্রান্সফরমেশনটা, এটাকেই কিন্তু বলা হচ্ছে ক্যাথারসিস, ঠিক আছে। আচ্ছা, through catharsis, tragedy helps people understand the deeper truths of life. এবার এই যে ক্যাথারসিস যে জিনিসটা রয়েছে, এটা হচ্ছে একটা ইমোশন বা একটা ইমোশনাল হচ্ছে ট্রান্সফরমেশন বলতে পারো, বা ইমোশনাল রিলিজ, যেটা মানুষকে তার জীবনের যে আসল যে সত্যি সেটা কিন্তু রিয়ালাইজ করতে হেল্প করে, ঠিক আছে। ইট টিচ মোরাল লেসন অ্যান্ড মেক্স দ্য অডিয়েন্স মোর সেন্সিটিভ অ্যান্ড ওয়াইজ। যখন একটা ট্র্যাজেডি মানুষ দেখছে, তখন ওর ভিতরে অনেক কিছু থাকে যেগুলো কিন্তু মানুষের যে মোরাল ভ্যালু বা মানুষকে কিছু মোরাল লেসন দেয়, বা মানুষের মধ্যেকার মোরাল ভ্যালুটাকে আরো বেশি ডেভেলপ হতে সাহায্য করে, ঠিক আছে। এছাড়াও অডিয়েন্সদের ওই জিনিসটাকে আরো সেন্সিটিভ ওয়েতে ফিল করতে কিন্তু হেল্প করে থাকে। Tragedy also helps people face their own pain and emotion in a healthy way. শুধু তাই না, যে দেখবি কোনো রকমের শারীরিক কষ্ট বা মানসিক যন্ত্রণা ছাড়াও কিন্তু ক্যাথারসিস কি করে, অডিয়েন্সদের মনে ওই জিনিসটাকে ফিল করে যে অ্যাকচুয়ালি মানুষ কি হয়, যে মানুষ, প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একটা ডার্ক সাইড, বা মানুষের জীবনে এরকম একটা মানে পেইনফুল একটা সাইড আছে, যেটা কিন্তু সবসময় মানুষ রিভিল করে না সবার কাছে। এবার যখন মনে করে যে কোনো একটা এরকম কিছু স্টোরি দেখছে, যেটা দেখে তাদের মধ্যেকার সেই পেনফুল সাইডটা কিন্তু জেগে উঠছে, বা তারা নিজেদেরকে রেজিস্ট করতে পারছে না সেই সিনটা দেখে বা সেই স্টোরিটা দেখে, নিজেদের সেই ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছে না। তো এইভাবে কিন্তু ক্যাথারসিস কি করে, মানুষের জীবনের নিজের যে কষ্ট সেটাকে কিন্তু রিভিল করতে সাহায্য করে ভীষণ হেলদি ওয়েতে। For example, when we watch play like Othello or Macbeth, we feel pity for the characters and fear the consequences of ambition, jealousy or pride. যখন আমরা এরকম কোনটা ট্র্যাজেডি দেখবো, মনে করি আমরা হচ্ছে ম্যাকবেথ দেখছি বা ওথেলো দেখছি বা হ্যামলেট দেখছি, তখন কিন্তু অবশ্যই মেন যে ক্যারেক্টার আছে ওদের জন্য কিন্তু আমাদের মনে একটা সিম্প্যাথি আসে, আমাদের মনে একটা পিটি জন্মায়, একটা মানে একটা মায়া বা দয়া জন্মায়। কিন্তু এর পরে যেটা হতে চলেছে, হ্যাঁ, সেটা ভেবে কিন্তু মনে একটা ভয়ও জন্মায়। যেরকম দেখো, ওথেলোতে আমরা কি জেলাসি দেখতে পাই, ওথেলোতে কি আমরা কি ওভার মানে হয় না যে কাউকে বেশি বিশ্বাস করে, কাউকে বেশি বা এক হয় কাউকে বেশি বিশ্বাস বা কাউকে বেশি অবিশ্বাস। তো এই দুটো ব্যাপার আমরা ওথেলোতে দেখি। আবার দেখো ম্যাকবেথে কি আছে, ম্যাকবেথে কিন্তু অ্যাম্বিশন, প্রাইড, এই ব্যাপারটা আমরা দেখতে পাই। তো এর ফলে কি হচ্ছে, মানে আলটিমেটলি ক্যারেক্টারদের ডাউনফল হচ্ছে। তো এটা কি করে, এটা অডিয়েন্সদের মধ্যে কিন্তু একটা ভয়ের একটা অ্যাটমসফিয়ার তৈরি করে। Therefore, the function of tragedy is not only to entertain but also purify human emotion. তো বলতে পারো যে ট্র্যাজেডির যে মেন ফাংশন, যেটাকে ক্যাথারসিস বলে, এটা শুধুমাত্র যে মানুষকে কোনো একটা স্টোরি পারফর্ম করে এন্টারটেইন করা শুধু তাই না, মানুষের ইমোশনটাকে পিউরিফাই করতেও কিন্তু হেল্প করে। ইট মেক্স পিপল থিঙ্ক ডিপলি অ্যাবাউট রাইট অ্যান্ড রং অ্যান্ড হেল্পস দেম বিকাম ইমোশনালি ব্যালেন্সড। মানুষের জীবন অনুসারে মানুষ কি কোনটা ঠিক কোনটা ভুল এই ডিসিশনটা নিতে পারে না। তো কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা করলে কি হয়, এই ব্যাপারে একটা কিন্তু ক্লিয়ার একটা সাজেশন বলতে পারো, বা একটা ক্লিয়ার মেসেজ আমরা ট্র্যাজেডির থ্রুতে পেয়ে থাকি। In short, tragedy through catharsis gives both pleasure and wisdom, turning
পেইনফুল এক্সপিরিয়েন্সেস ইন্টু মিনিংফুল আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান লাইফ। তো বলতে পারো যে ট্র্যাজেডি শুধুমাত্র যে আমাদেরকে এন্টারটেন করে এমন না, একদিকে যেরকম এন্টারটেইনিং, অন্যদিকে কিন্তু এটা মানুষের মধ্যে যে জ্ঞান বা উইজডম সেটাকেও কিন্তু ডেভেলপ করতে সাহায্য করে। মানুষের মধ্যেকার যে পেইনফুল এক্সপিরিয়েন্স সেগুলোকে কিন্তু পুরোপুরি টার্ন করে দিয়ে একটা মিনিংফুল, মানে মানুষ তার নিজের ইমোশনকে যাতে মানে খুব ডিপলি বুঝতে পারে, আন্ডারস্ট্যান্ড করতে পারে, এই বিষয়টা বলতে পারো যে ক্যাথারসিস কিন্তু করে থাকে, ঠিক আছে, থ্রু ট্র্যাজেডি। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অনলাইন অ্যাডমিশন দেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে। এছাড়া দেখো এখানে তোমাদের জন্য কিন্তু কোর্স ফিটাও আমরা এখানে প্রোভাইড করে দিয়েছি। এখানে মেজরের জন্য দেওয়া আছে কোর্স ফি এবং এখানে মাইনরের জন্য, ঠিক আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।